নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে। আর এই রেসিপিটার নাম হলো সরষে চিকেন। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে প্রথমে মিক্সি জারে একটু সরষে নিয়ে নিয়েছি আর সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে আমরা একটু জিরে দিয়ে দিলাম। এবার এই সরষে আর জিরেটাকে আমরা ভালো করে পিষে নেবো। চলুন বন্ধুরা, এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে আমরা আদা রসুন দিয়ে দিয়েছি আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার মধ্যে আমরা পরিমাণ মতন সাদা তেল দিয়ে নেবো। এবারে এই চিকেনে আমরা 1 চামচ পরিমাণে লাল মির্চ দিয়ে দেবো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাতে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। এইবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে। আর ম্যারিনেট করে নিয়ে বেশ 30 মিনিটের মতন আমরা রেস্টে রেখে দেবো। এবার চলুন আমরা চলে যাই নেক্সট স্টেপে। এখানে আমরা সরষের তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে আমরা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা চিকেনটা কড়াই দিয়ে দিয়েছি। এবারে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমরা 5টা টমেটো নিয়ে নিয়েছি আর আমরা এই টমেটোগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের টমেটো পেস্টটা একদম রেডি। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন থেকে বেশ ভালোই তেল ছেড়ে এসছে। এবার আমরা যে টমেটো বাটাটা তৈরি করেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে আমরা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। টমেটো পেস্টটা দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন আমরা জিরে আর সর্ষের পেস্টটা দিয়ে দেবো। এবার আমরা পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা কি সুন্দর হয়ে এসেছে। তেল ছাড়া অবধি আমরা চিকেনটাকে ভালো করে ফুটতে দেবো। তারপর আমরা কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন। এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমরা একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আমরা গরম মশলা দিয়ে দেবো। আর গরম মশলা দেওয়ার পর আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এতটাই। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন।